গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বাজে এখন 11টা আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর দেখতেই পাচ্ছ একটু ভালো ড্রেস পরেছিলাম, মাম্মাকে ছাড়িয়ে দিয়েছি, আমি ছাড়ার এখনও টাইম পাইনি, তো ছাড়বো একটু পরে। বেরিয়েছিলাম একটা কাজে, তো এইমাত্র এলাম, ওই জন্য দেরি হয়ে গেল। এবার ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে কাজকর্মগুলো দেখতে থাকো, সঙ্গে থেকো। দেখো এসেই সঙ্গে সঙ্গে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর মামামদিকে একটু সেও দিয়েছিলাম, সেও খাচ্ছিল, আর আমি এদিকে ততক্ষণাৎ বিছনা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো কিছুক্ষণ পর বিছনা গোছানোর পর ওই দেখো মামাম খাটের ওপর উঠে বসে আছে। ও সারাদিনে কাজকর্ম আমি করি, আর ও মুখরোচক কিছু জিনিস দিতে হবে। যদি আমি বলি যে না একটু ভাত খা বা রুটি খা, সেটা খাবে না। ওর ঝাল চানাচুর এইসব দরকার, কখনো কটকটি, তারপরে তোমার সেও, এইসব জিনিসগুলো দরকার। ওইগুলো থাকলে একটু চুপচাপ শান্তশিষ্ট থাকে। তো যাই হোক, ওটা নিয়ে ব্যস্ত আছে বলে খাচ্ছে, আর আমি এদিকে চটপট করে বিছনা টিছনাগুলো গুছিয়ে, সকালে বিছনাটা গুছিয়ে দিয়েছিলাম বলে অনেকটা শান্তি। ওই বাকি ওই জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছিল সেগুলো সব শোকেসে ভাঁজ করে রাখলাম, আর চাদরটাও বদলে দিলাম। আর বিছানার মধ্যেই আমাদের সব কিছুই হয় বলতে গেলে, খাওয়া দাওয়া, তারপরে ও খেলাধুলা করে সেই বিছানার উপরেই সব কিছু হয় বলে দুদিন অন্তর 2-3 দিন বাদই সেই চাদরটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, ওই জন্য চেঞ্জ করে দিতে হয় খুব তাড়াতাড়ি। তো ওই জন্য চেঞ্জও করে দিলাম। আর তারপর শোকেসগুলো খুব ওলট পালট হয়েছিল, তাই একটু গুছিয়ে গেছিয়ে নিলাম সাইড করে। প্রতিদিনই এখান থেকে জিনিসপত্র নেওয়া হয় বলে শোকেস টোকেসগুলো একটু এদিক ওদিক অদল বদল হয়েই থাকে, ওই জন্য প্রতিদিনই একটু একটু করে গুছিয়ে দিতে হয়। আর গুছানো না থাকলে কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। আবার এমন এক টাইম হয় যে আমি এত গুছিয়ে রাখি যে কোনো জিনিসই আমি সঠিক টাইমে খুঁজে আর পাই না। ওই জন্য নিজেকে মাঝে মধ্যে খুব রাগ হয় যে মাঝে মাঝে ভাবি গুছাবোই না। আর তারপর ভাবি যে গুছিয়ে না রাখলে তো আমারই অসুবিধা, আর দেখতেও আগোছালো লাগে, লোকজন এলো কী ভাববে ভাবার থেকেও বিশেষ করে লোকের কথায় পাত্তা দিই না, নিজের শরীরটা যেন অসুস্থ বলে মনে হয়। যত বেশি শরীর খারাপ, বিশেষ করে যতক্ষণ না বিছানায় জগত না হয়ে যায়, ততক্ষণ আমি চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে, যতটুকু পারি গুছিয়ে রাখবার চেষ্টা করি। আর রান্নাঘরটা তো একটা মেয়েদের জীবনের সারা দিনের একটা কাহিনী। রান্নাঘর যদি টিপটপ গুছানো গাছানো থাকে, সাজানো গোছানো থাকে, কতই না ভালো লাগে। মেয়েদের বিয়ের পর এটাই হচ্ছে বিশেষ পার্ট। তো যাই হোক, আমি গ্যাস ট্যাস প্রতিদিন গ্যাসটা আমি মুছি না সাবান দিয়ে, যে যখন দেখি খুব বেশি ময়লা হয়ে গেছে, খুব দেখি ঝোল, তারপরে নানা রকম নোংরা পড়েছে, খাবার দাবারের নানা রকম নোংরা, তখনই একমাত্র সাবান টাবান দিয়ে পরিষ্কার করি, তাছাড়া করি না। তাছাড়া ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে দিই। তো যাই হোক, ওই বাসন কোসনগুলো সব গুছিয়ে রাখলাম, রেখে এবার কিছুক্ষণ পর এই বাসনগুলো মেজে নেব। আমার বৃষ্টিতে ভিজবে, তাই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। একটু বৃষ্টি হচ্ছে আর কমছে, তো আমার ঘরটা মুছলেই হয়ে যায়। ঘর দুয়ার এমনি সবই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শুধু মুছে চান করব। না, বিদ্যুৎ চমকায়নি। দেখো মামার আমার খাবো এবার। ও বসে পড়েছে এখনই নিতে। আর দেখো গাদা গুচ্ছের কাঁচা তো প্রতিদিনই থাকে। তোমাদের দাদা ভাইয়ের কিছু ছিল জামা কাপড়, আমার ছিল, ওগুলো সব কেচে দিয়েছি। আর মেঘের অবস্থা ভালো না, তো তবুও কাচছি, কিছু করার নেই। কখনো বৃষ্টি কখনো রোদ, এইভাবেই চলছে। আকাশটা আবার এখন পরিষ্কার হয়েছে বেশ। তো চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। দেখো, এটা ঢ্যাঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, এই হয়েছে কচু, আলু, কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর হয়েছে মাছের কারি।
রাত্রেবেলাতে মামামকে খাওয়ানো দাওয়ানোর পর আবার বিছানাপত্র গোছানোর পালা। আর স্ট্যান্ডে দেখো জামা কাপড় এখন ঝুলছেই। রাত্রেবেলাতে দিনের বেলাতে যা যা জামা কাপড় বাইরে মেলে দিয়ে আসি সেগুলো প্রায় শুকিয়ে যায়, আধ ভেজা থাকে, সেটাকে আমি ঘরে স্ট্যান্ডে মেলে দিই। রাত্রের মধ্যে আবার ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়, তো ওই জন্যই এরকমভাবে ঝোলে। আর এবার বিছানাপত্র গুছিয়ে মামামকে ড্রেস রেডি করে হাত মুখ ধুয়ে আমিও নিজে একটু ফ্রেশ হয়ে তারপর আমি খাবো ভাত। এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন চলে। মাঝে মধ্যে ভাবি যে একটু অন্যরকম করলে ভালো হয়, কিন্তু অন্যরকম কী বা করবো, বাড়িতে তো আর কেউ নেই, আমি আমার মেয়ে সারাক্ষণ থাকি, তোমাদের দাদাভাই তো কাজই থাকে, সে যে একটু ক্যামেরা ধরে দেবে আর আমি যে অন্য কিছু করব তার উপায় নেই। মামামকে নিয়েই যেটুকু পারি আমাকে করতে হয়। মজা খাওয়ানো হয়ে গেছে, তো বাজে এখন 9:15, আর বিছানা বালিশও সব রেডি। আর আমি জানো এইভাবে কেন কথা বলছি, এই দেখো এই দিনের শেষে মুখে একটু রূপচর্চা করছি, অনেক দিন বাদ টাইম পেলাম একটু। আজ করবো কাল করবো করে হচ্ছে না, তো ওই জন্য আজকে একটু লাগালাম এটা, ওই জন্য এরকমভাবে আস্তে আস্তে কথা বলছি। তো দিনের যা তরকারি আছে ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। মামাম দেখো পিছনে কফি শুরু করে দিয়েছে আমার সাথে, ওই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। চলো টাটা, গুড নাইট।